সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। হেমতাবাদে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য বুধবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার নাম এনামুল হক ওরফে CPM, বাড়ি হেমতাবাদ ব্লকের বাসুদেবপুর এলাকায়। মঙ্গলবার রাতে ভোগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধর, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকে হয়রানির অভিযোগে তৃণমূল নেতা এনামুল হক ওরফে CPM কে গ্রেফতার করা হয়। সে হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। বুধবার ধৃত তৃণমূল নেতাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের বেহাল পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিকাশি ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন চিকিৎসক সংগঠন। বুধবার অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর রায়গঞ্জ শাখার পক্ষ থেকে পৌর প্রশাসক তথা মহকুমা শাসক তন্ময় ব্যানার্জির হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, জমে থাকা আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে। দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। মাদক উদ্ধারে আবারও সাফল্য রায়গঞ্জ পুলিশের। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো এক মহিলাকে। মালদার কালিয়াচক থেকে বিহারের দিকে যাওয়ার সময় রায়গঞ্জ সরকারি বাস ডিপো থেকে ওই মহিলাকে সন্দেহজনকভাবে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। তার কাছ থেকে প্রায় 300 গ্রাম মাদক উদ্ধার হয়েছে। মহিলার নাম নাফিসা বিবি, বয়স 22 বছর। তার বাড়ি মালদার কালিয়াচকের হারুচক এলাকায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়িতে ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন NUHM কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আশা কর্মীদের ভাতা বাড়ানো হলেও NUHM কর্মীরা বঞ্চিত রয়েছেন স্বাস্থ্য পরিষেবায়। তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি ও আর্থিক সুবিধার দাবিতে রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাবাড়িতে বিদ্যুৎ দপ্তরের কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। বাঁশ কাটার সময় হাইটেনশন লাইনে আগুন ধরে গিয়ে একটি ঘর ও একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। ঘটনায় 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার রায়গঞ্জ থানার উদ্যোগে একটি মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হলো। মাদকের অপব্যবহার ও মাদক পাচার রুখতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। রায়গঞ্জ থানা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পদযাত্রাটি ঘড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে একটি পথনাটিকার আয়োজন করেন উদ্যোক্তারা। পরিবার ও সমাজে মাদকের নেতিবাচক প্রভাব ও মাদকের অবৈধ কারবার রুখতে বিশেষ বার্তা দেওয়া হয় এই পথনাটিকার মাধ্যমে। আগামীতেও মাদকের রমরমা রুখতে এই জাতীয় কর্মসূচি বারে বারে গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।